নোয়াপাড়া থেকে নাভারণে চলে আসলাম। আমি প্রতিবারই নাভারণ থেকে নোয়াপাড়াতে যাওয়ার সময় আর নোয়াপাড়া থেকে নাভারণে আসার সময় মানে প্রত্যেকটা জার্নির 2টা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যাওয়ার এবং আসার। তো এবারেও তার ব্যতিক্রম নয়। যখন আমি লাস্টবার নাভারণ থেকে নোয়াপাড়াতে গিয়েছিলাম তখন একটা জার্নির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং আজ যেহেতু নোয়াপাড়া থেকে নাভারণে চলে এসেছি, তো আজকেও কিন্তু আমি আপনাদের সাথে একটা জার্নির ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর আজকের এই ভিডিওটা মূলত আমার নোয়াপাড়া থেকে নাভারণের ট্রেন জার্নির ভিডিও। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথম যখন আমি নোয়াপাড়া ছেড়ে নাভারণে থাকতে শুরু করেছিলাম তখন কিন্তু আমার প্রত্যেকটা জার্নির ভিডিও দিতে গেলে ভীষণ মন খারাপ লাগতো, এবং ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার নিজের কাছেই প্রচণ্ড খারাপ লাগতো, বলতে গেলে কান্না পাইতো, এমন একটা অবস্থা ছিল। তবে এখন কিন্তু আমি নাভারণের পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করেছি, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, প্রায় বছরের বেশি হয়ে গিয়েছে আমি কিন্তু নাভারণের বাসিন্দা। তো এখন কিন্তু তেমন একটা মন খারাপ হয় না, বরং মন খারাপটাকে খুব স্বাভাবিকভাবে আমি মেনে নিতে শিখে গিয়েছি। তো আজকে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন থেকে মূলত ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম। বাসা থেকে বের হয়ে যখন আমি সরকারি হসপিটাল গেটের এখানে এসেছিলাম, ভ্যানের জন্য ওয়েট করছিলাম, তখন থেকেই মূলত ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম, এবং তখনই ভেবেছিলাম যে আজও একটা জার্নির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং তারপর আমরা দেখতে দেখতে কিন্তু নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে চলে এসেছিলাম, এবং আজকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে খুলনা টু বেনাপোলের যেই লোকাল ট্রেনটা আসে বেতনা এক্সপ্রেস, অন্যান্য দিনের মতো বরাবরই আজও লেট করে এসেছে। আজ প্রায় 1 ঘন্টার বেশি সময় লেট করেছে, এবং তারপর আজকে অন্য প্ল্যাটফর্মে মানে অপোজিট সাইড প্ল্যাটফর্মে ট্রেনটা এসেছিলো, এবং আমরা যে প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম মাইকে বলার পর আমরা যারা যাত্রীরা ছিলাম তারা সবাই অপোজিট প্ল্যাটফর্মে আসি, এবং ট্রেনটা আসার পর আমরা সকলেই ট্রেনে উঠে যাই। এবং আজকে ট্রেনের ভেতরটা খুবই সুন্দর ছিল, খুব একটা কোলাহলপূর্ণ ছিল না, মানে লোকজনের উপচে পড়া ভিড় থাকে অন্যান্য দিন, আজকে তেমনটা ছিল না। আজকে খুবই রিল্যাক্সভাবে সকলে জার্নিটা কভার করেছে। এবং তারপর আমি জার্নির ফাঁকে ফাঁকে যখন ট্রেন চলতে শুরু করে দিয়েছিল তার ফাঁকে ফাঁকে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বিশেষ করে যখন স্টেশনগুলো ক্রস করছিলাম, সিঙ্গিয়ার রূপদিয়া স্টেশন ক্রস করার সময়। আজ আমি কোনো ভিডিও ক্লিপ নিই নাই, কিন্তু যখন যশোর এসেছিলাম, যশোর রেলওয়ে স্টেশন ক্রস করার সময় আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেই ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। এবং তারপর যশোর পার হয়ে যখন আমরা জিকরগাছি স্টেশনে যাব ঠিক তখন ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল, হালকা মেঘাচ্ছন্ন ছিল এবং মেঘ কাটিয়ে হালকা রোদ দেখা যাচ্ছিল, এবং আকাশটা দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন মেঘের পাহাড়। তো তখন আমি খুব সুন্দর একটা ভিডিও ক্লিপ করেছিলাম, এবং তারপর দেখতে দেখতে কিন্তু আমরা জিকরগাছা রেলওয়ে স্টেশনে চলে এসেছিলাম, এবং স্টেশন যখন ক্রস করছিলাম তখন আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা দেখতে দেখতে জিকরগাছা পার হয়ে কদখালি ফুলের বাগান পার হচ্ছিলাম, এবং যখন আমি এই যে গোলাপ বাগানগুলো পার হচ্ছিলাম তখন আমার নজর একদম চলে যাচ্ছিল সেই বাগানগুলোর ফুলের দিকে। এবং যেহেতু কদখালিতে আসলে নাভারণ স্টেশনে আসতে খুব বেশি লেট হয় না, কারণ পাশাপাশি এলাকাও, তো আমরা কিন্তু খুব অল্প টাইমের ভেতরেই আমরা আমাদের নিজ গন্তব্যে চলে এসেছিলাম নাভারণ রেলওয়ে স্টেশনে। এবং যেহেতু স্টেশনের পাশেই আমাদের বাসা, সেহেতু আমরা কিন্তু নেমে ছোট্ট একটা সুন্দর ভিডিও ক্লিপ করেছিলাম। এই ভিডিও ক্লিপটা আমি করেছিলাম, এবং ট্রেন যখন তার পরবর্তী গন্তব্যে ছুটে চলছিল বেনাপোল রেলওয়ে স্টেশনে, তখনই মূলত এই ভিডিও ক্লিপটা নেওয়া। তো আশা করছি আজকের জার্নির ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং আপনারা কি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টসে বলে যাবেন। এবং আমাদের নোয়াপাড়া বা নাভারণ এলাকাবাসীরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই এই ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।